এই লোকটি পরিবারকে ফোন করার জন্য ফোন বুথের ভিতরে ঢুকে আর আস্তে আস্তে ফোন বুথের দরজা লেগে যায়। তার অনেক রাগ উঠে যায় কারণ ফোনটা নষ্ট হয়ে আছে আর এই কারণে তার $1 সম্পূর্ণ লস হয়ে যায়। সে বাইরে বের হওয়ার জন্য দরজা ধাক্কাতে থাকে কিন্তু দরজা কোনোভাবেই খোলে না। এটা দেখে সে হতাশ হয়ে পড়ে। আকাশে তখন কড়া রোদ উঠেছে, কেউ আশেপাশে নেই যে তাকে সাহায্য করবে। দুইজন লোক তার পাশ দিয়ে যাচ্ছিল। লোকগুলো তাকে দেখে তার দিকে এগিয়ে আসে। সে ভেতর থেকে আওয়াজ করতে থাকে কিন্তু তার আওয়াজ বাইরে আসে না। সে হাতের ইশারার মাধ্যমে বোঝাতে চায় দরজা খুলছে না। এটা দেখে লোকগুলো বাহির থেকে দরজা টানতে থাকে, সেও ভেতর থেকে ধাক্কা দিতে থাকে। আস্তে আস্তে সেই জায়গায় মানুষ জমতে শুরু করে। খুলতে না পেরে এক পর্যায়ে লোকগুলো চলে যায়। তাকে সবাই অদ্ভুত প্রাণীর মতো দেখতে থাকে। তখনই দানবের মতো একজন মানুষ আসে। সে দরজা ধরে টানতে থাকে, দরজা তো খোলেই না, উল্টো সেই পড়ে যায়। এটা দেখে সবাই হাসতে শুরু করে কিন্তু লোকটি হার মানে না। সে দৌড়ে এসে ফোন বুথের কাচের মধ্যে ধাক্কা মারে কিন্তু তখনও কাচের কিছুই হয় না। সে অপমানিত হয়ে চলে যায়। একটু পর একটা মেকানিক আসে। সে বুথের চারপাশে ঘুরতে থাকে কিন্তু সে বুথের দরজার কোনো নাট পায় না। আস্তে আস্তে সেখানে অনেক লোক জমা হয়ে যায়। কেউ মানুষের জুতা পরিষ্কার করছে, কেউ বা আবার বেলুন বিক্রি করছে। এটা দেখে সে হতাশ হয়ে ফোন বুথের একপাশে বসে পড়ে। তখনই ফায়ার সার্ভিসের গাড়ি চলে আসে। তারা বুথের উপরে এসে কাঁচ ভাঙতে চায়। লোকটি ভয় পেয়ে যায় কারণ কাঁচ ভাঙলে কাঁচগুলো তার উপরেই পড়বে। তখনই কিছু লোক আসে। তারা বলে আমরা ফোন বুথ কোম্পানির কর্মচারী। তারা ফোন বুথটাকে নিচ থেকে বের করতে থাকে। এটা দেখে লোকটি ভয় পেয়ে যায়। সবাই তাকে চিন্তা করতে না করে। লোকগুলো তাকে আস্তে আস্তে গাড়িতে নিয়ে আসে। লোকটিকে শহর থেকে বাইরে নিয়ে যাওয়া হয়। রাস্তার সবাই তাকে দেখে হাসতে শুরু করে। একটু পর সে দেখতে পায় তার মতো আরেকটা লোক ফোন বুথের ভিতরে আটকে পড়েছে। এটা দেখে সে ভয় পেয়ে যায়। সে বুঝে যায় এটা কারো পূর্ব পরিকল্পনা। সে জোরে জোরে চিল্লাতে শুরু করে কিন্তু তার আওয়াজ কেউ শোনে না। সে হতাশ হয়ে তার পরিবারের একটা ছবি বের করে দেখতে থাকে। তখনই একটি মিলিটারি হেলিকপ্টার আকাশ দিয়ে উঠে গাড়িকে পথ চেনাচ্ছে। এটা দেখে সে জোরে জোরে চিল্লাতে থাকে কিন্তু তার আওয়াজ বাইরে পৌঁছায় না। গাড়িটি আস্তে আস্তে একটি পাহাড়ি রাস্তায় ঢুকে পড়ে। সে দেখতে পায় এখানে ফোন বুথ তৈরি করা হয়। তখনই গাড়ি থামানো হয়। একটি যন্ত্রের সাহায্যে তার ফোন বুথকে উপরে তোলা হয়। তা দেখে তার চোখ কপালে উঠে যায় কারণ অনেকগুলো ফোন বুথের ভেতরে মৃত মানুষের লাশ পড়ে আছে। অনেকেই ফোন বুথের ভেতরে আত্মহত্যা করেছে। এটা দেখে সে ভয় পেয়ে যায়।